হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো হোটেল ও রেস্তোরাঁর মতো একদমই মাখা মাখা আর ইউনিক স্বাদের রাজমা রেসিপি আজ নিয়ে এসেছি। আর স্পেশাল সিক্রেট হলো কি জানেন? এতে আমি কিছুটা ছোলার ডালও অ্যাড করব। তো আমি প্রথমেই রাজমাটাকে আমি 2-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা ভেজানোর কারণে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। দুটো ডালকে আমি একসঙ্গে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। রাজমার সাথে কিছুটা ছোলার ডাল মেশানোর কারণ হচ্ছে এই গ্রেভিটা একদমই করে তুলবে অত্যন্ত ঘন এবং সুস্বাদু। সেই জন্য আমি দুটো ডালকে একসঙ্গে মিশিয়েছি। আপনারা চাইলে শুধু রাজমাটাও করতে পারেন। তো আমি ছোলার ডালটা অ্যাড করেছি। ছোলার ডালটা সত্যি একদম গলে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। তো আমি 1 চামচের মতো লবণ দিয়ে আর 1 চামচের মতো হলুদ দিয়ে দেব। আর দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দেব। প্রেসার কুকারে একদমই সফট করে সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে কিছুটা দিয়ে দেব টমেটো। টমেটো দিয়েও ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। তারপরে কিছুটা স্বাদমতো লবণ দিয়ে দেব আমি। টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। টমেটোটা গলেছে কি তাই দেখার জন্য ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দেব। তারপরে আমি পেঁয়াজকে অল্প বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে জিরে আর মৌরি দিয়েছি। মৌরিটা একটা ফ্লেভারটা খুব ভালো আসে এবং কাঁচা লঙ্কা দিয়েছি। জিরে আর মৌরিটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, না করতেও পারেন, অসুবিধা নেই। কিন্তু জিরে আর মৌরিটা দেওয়ার কারণে গ্রেভিটাও ভালো আসে এবং সেন্টটাও খুব সুন্দর আসে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তেল ছেড়ে এসেছে। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে, তাও আমিও হলুদ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। আমি গরম মশলাটা মশলার সঙ্গে অ্যাড করেছি, আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন। তো কসুরি মেথিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব মশলাকে একসঙ্গে কষিয়ে নেব।
সামান্য পরিমাণে আমি জল অ্যাড করছি, মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি। মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো ভালো হবে খেতেও দুর্দান্ত হবে রাজমার। মশলা থেকে তেল ছেড়ে আসলে সিদ্ধ করে রাখা রাজমা আর ছোলার ডাল সহ দিয়ে দেব। ডালগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবং চামচ দিয়ে একটু আমি গলিয়ে দেব। রুটির সঙ্গে এবং ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দুর্দান্ত হবে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আরও কিছুটা আমার প্রেসার কুকারে আছে, সেগুলো আমি সব অ্যাড করে দিলাম। জলসহ অ্যাড করে দিয়েছি। এবার যাতে ডাল আর রাজমার ভেতরে মশলা ঢুকিয়ে যায় সেভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব স্বাদটুকু ঢুকে যাবে, খেতেও দুর্দান্ত হবে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর এসেছে। নামানোর আগে আমি কিছুটা কসুরি মেথি আর ফ্রেশ ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। আর দিয়েছি আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিলে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রাজমা। গরম ভাত ও জিরা রাইস কিংবা রুটি পরোটার সাথে এটি পরিবেশন করতে পারবেন আপনারা। দেখুন গ্রেভিটাও খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের এই স্পেশাল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।